ফিতরা কোনোদিনই টাকা দিয়ে আদায় হবে না, ফিতরা শস্য দিয়ে আদায় করতে হবে বাধ্য। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয়, সারা পৃথিবীর মানুষই গুনাহগার। যদি কেউ টাকা দিয়ে ফিতরা দেয়, টাকা পয়সা দিয়ে ফিতরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করেছেন, টাকা দিয়ে নয়। কোন ব্যক্তি যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, তার ফিতরা আদায় হবে না। এটা আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে প্রমাণিত, এবং তা আমরা প্রমাণ পেয়েছি। সাদকাতুল ফিতর আপনাকে আমাকে আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করেছেন। সেই সময়ে স্বর্ণ মুদ্রা ছিল, দিনার ছিল, দিরহাম ছিল, টাকা সেই যুগেও ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনার উপরে এই শান্তির ধর্ম এসেছে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হয়েছে। সেই মহান মানবতার মুক্তির দিশারি শাফাআতের কান্দারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য যেই পথটা বলে দিয়েছেন, সেই পথকে অনুসরণ করতে হবে। কেননা সেই সময়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা টাকা বলি, সেই সময় দিনার দিরহাম স্বর্ণ রূপা মুদ্রা ছিল। কিন্তু কোন একজন সাহাবীর থেকেও এই বর্ণনা পাওয়া যায় না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন। বলেন যে আমাদের দেশে হুজুরেরা করে, ওই হুজুর বুঝতে হবে হুজুর হাদিসই জানে না। হাদিস যদি জেনে থাকে তাহলে সে মন গড়া ফতোয়া দিয়েছে। যেখানে প্রকাশ্য হাদিস আছে সেখানে কিয়াসের কোনো পথ নাই, যেখানে প্রকাশ্য সুন্নাত প্রমাণিত রয়েছে সেখানে ইজমা কিয়াসের কোনো বিকল্প কোনো পথ নেই। আপনাকে আমাকে সরাসরি হাদিস মানতে হবে। বড় হুজুর বললেও হবে না, ছোট হুজুর বললেও হবে না, কোন বুজুর্গানে দিন বললেও হবে না, কোন গ্রামের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বললেও হবে না, দেশের সরকার বললেও হবে না। শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তির মাধ্যম দিয়ে ইসলাম চলে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কথা মোতাবেক ইসলাম চলবে, আমার কথা মতো নয়, আপনার কথা মতো নয়। ধর্ম চলে একজন ব্যক্তির মাধ্যম দিয়ে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অসংখ্য হাদিস থেকে প্রমাণিত। আপনি মোবাইলে অ্যাপ ডাউনলোড করুন, আপনি আরবি পড়তে পারেন না, সমস্যা নেই, আপনি হাদিসের অ্যাপ ডাউনলোড করুন এবং যাকাত অধ্যায়ে প্রবেশ করুন। ঢুকে ওখানে সর্বশেষের হাদিসগুলো আপনি 1206 নম্বর হাদিস থেকে বুখারী মুসলিমের, এরপরে মুসলিম শরীফের হাদিসগুলো আপনি দেখুন। সেখানে আল্লাহর নবী কি বলেছেন? টাকা দিয়ে ফিতরা দেওয়া হচ্ছে আমাদের দেশের আইনের, হচ্ছে মেড ইন বাংলাদেশ। আর যেটা হচ্ছে সুন্নাহ, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, অসংখ্য হাদিসে এইভাবে এসেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যাকাতুল ফিতর আদায় করেছেন, সাহাবীরা বলেছেন ইয়াকুলু কুননা নুখরিজু যাকাতাল ফিতরি সাআন মিন তুআমিন। আমরা কি করেছি? যাকাতুল ফিতর আদায় করেছি খাদ্যদ্রব্য দ্বারা। তুআম শব্দের অর্থ হচ্ছে খাদ্য। খাদ্যদ্রব্য দিয়ে আমরা যাকাতুল ফিতর আদায় করেছি। আরো কি কি দ্বারা করেছি? জব দ্বারা করেছি, খেজুর দ্বারা করেছি, পনির দ্বারা করেছি, কিশমিশ দ্বারা করেছি। সম্ভবত সেই সময়ে চাল ছিল না, নইলে চালের কথাও হাদিসে আসতো। সেই সময়ে যেই খাদ্যগুলি, যেই জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, সেই জামানায় সেই সময়ে যেই খাদ্য উপস্থিত ছিল, যেগুলোর প্রচলন ছিল, সেই খাদ্যদ্রব্য দিয়েই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর আদায় করেছেন। এই জন্য হাদিসের প্রতিটি হাদিসের প্রথম শব্দই কোরআন শব্দ দ্বারা এসেছে। তার মানে হলো খাদ্যদ্রব্য দিয়েই আপনাকে আমাকে এই ফিতরা আদায় করতে হবে। এখন বলবেন টাকা দিয়ে আদায় করলে বন্টন করার সুযোগ সুবিধা হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সেই সময় বন্টন করা তার পক্ষে যদি সম্ভব হয়, আপনার পক্ষে সম্ভব হয় না কেন? আপনি কেন বলেন যে খাদ্যদ্রব্য দিয়ে দেওয়ার চাইতে টাকা দিয়ে দেওয়াই উত্তম? এই কথা কেন বললেন? আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে আপনার কথা বলার সাহস হয় কি করে? যদি আপনি সুন্নাত মানতে চান, যদি আপনি বাস্তবে সুন্নাহ অনুযায়ী যদি এই ফিতরা আদায় করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। এখানে বিকল্প কোনো ফতোয়া চলবে না, যেহেতু স্পষ্ট হাদিস আছে। আপনার বন্টন করার সুবিধা হোক আর না হোক এটা পরের বিষয়। আপনি সুন্নাহ মানতে চাইলে আপনাকে খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে, নইলে আপনার এই ফিতরা আদায় হবে না।